দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ইগলু ক্ষীরমালাই প্রেজেন্টস ট্রিবিউট টু দ্য লেজেন্ডের আজকের পর্বে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি নাফিসা কামাল ঝুমুর। দর্শক বরাবরের মতোই আমাদের অনুষ্ঠানে থাকেন একজন শিল্পী, পরিবেশন করেন একজন কিংবদন্তি শিল্পীর গান। আজকেও তার ব্যতিক্রম নয়। আমাদের আজকের অনুষ্ঠানে যে বাংলা কিংবদন্তি শিল্পীর গান পরিবেশনা হবে তিনি আর কেউ নন, বাংলা সঙ্গীতের অন্যতম তারকাখচিত রত্ন সাবিনা ইয়াসমিন। চলচ্চিত্রে 12,000-এরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। এছাড়াও উচ্চাঙ্গ, ধ্রুপদী, লোকসঙ্গীত, আধুনিক বাংলা সহ দেশাত্মবোধক গানের বিভিন্ন শাখায় তার রয়েছে অবাধ বিচরণ। আজ তার এই গানগুলো পরিবেশনা করবেন কণ্ঠশিল্পী লইপা। আমাদের উপহার দিবেন প্রিয় কিছু গান, প্রিয় কিছু মুহূর্ত। আর এই প্রোগ্রামটি পরিবেশিত হচ্ছে আজকে ইগলু ক্ষীরমালাই জন্যে। তাই দর্শক দেরি না করে চলে যাই আমাদের আজকের অনুষ্ঠানের মূল পর্বে। দর্শক জানিয়ে রাখি, আমাদের আজকের অনুষ্ঠানে চাইলে আপনারাও সংযুক্ত হতে পারেন লাইভ ফোন কলের মাধ্যমে। জানাতে পারেন পছন্দের কোনো গানের রিকোয়েস্ট কিংবা আমাদের অনুষ্ঠান সম্পর্কে মতামত। আমাদের অনুষ্ঠানের সাথে যুক্ত হতে ফোন করুন 833-2509 কিংবা 833-2754 এই নাম্বারে। অনলাইনে থাকতে আমাদের সাথে লগ ইন করুন facebook.com/দেশটিভি অনলাইনের পেজে। চলে যাচ্ছি দর্শক এবার সরাসরি গানে। কেমন আছেন আপা? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আমাদের আজকের অনুষ্ঠানে। আশা করছি আমরা আজকে অনেক সুন্দর সুন্দর কিছু গান শুনতে পাবো। অসংখ্য ধন্যবাদ। সুন্দর গান তো অবশ্যই গেয়েছেন আমাদের জীবন্ত কিংবদন্তি শ্রদ্ধেয় শিল্পী সাবিনা ইয়াসমিন, এবং আমি ভীষণ গর্বিত বোধ করছি আজকে তার গানগুলো আমার ভালোবাসা থেকে চেষ্টা করব প্রেজেন্ট করতে। যেহেতু আপনি নিজেই প্রথমেই বললেন যে উনি অনেক ধরনের গান গেয়েছেন, তার মধ্যে খুব উল্লেখযোগ্য হচ্ছে উনি যে দেশের গানগুলো গেয়েছেন। তা আজকে অনুষ্ঠানের শুরুতে আমি দেশের গান দিয়ে শুরু করছি। যে গানটা গাইছি প্রথমে, এই গানটি লিখেছেন শ্রদ্ধেয় নজরুল ইসলাম বাবু, এবং এই গানটির সুর এবং সঙ্গীত করেছেন শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল। আমি গেয়ে শোনাচ্ছি সব কটা জানালা খুলে দাও না। অবশ্যই। সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে
থ্যাংক ইউ এত সুন্দর করে গানটা পরিবেশন করার জন্য। ধন্যবাদ। গানটা এতটাই জনপ্রিয় একটা গান, নতুন করে আসলে বলার কিছু নেই। তারপর আপনার কণ্ঠে আমরা শুনলাম এরকম কিংবদন্তির একটা গান, অনেক ভালো লাগলো। ধন্যবাদ। এবারে কোন গানটি শুনতে পাচ্ছি? আসলে আমরা যদি শ্রদ্ধেয় শিল্পী সাবিনা ইয়াসমিনের গান নিয়ে বসি, তাহলে আমার মনে হয় যে একটা আয়োজন কেন, একটা দিন বা 2 দিন হলেও গান শেষ হবে না। তো এত এত জনপ্রিয় গান, সেখান থেকে আমি আসলে আজকে তালিকা করেছি আম, গীতিকার এবং সুরকার তাদের তাদের একটা ভ্যারিয়েশন রেখে। তো এখন যে গানটি পরিবেশন করছি, এই গানটি শ্রদ্ধেয় খান আতাউর রহমানের সৃষ্টি, একই সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে।
আরেকটি সুন্দর পরিবেশনা। আসলে আপনি যেটা প্রথমেই বলছিলেন যে আজকে ওনার গানগুলো আপনি পরিবেশনা করছেন অনেক ভালোবাসা থেকে, সেটা আমার মনে হয় প্রতিটা গানেই বোঝা যাচ্ছে সেটা। অনেক ধন্যবাদ। সাবিনা ইয়াসমিন ম্যাম সম্পর্কে বলতে গেলে যেটা বলতে হয় যে উনি এতটা সময় ধরে আমাদের বাংলা সঙ্গীতে আধিপত্য বজায় রেখেছেন, প্রায় 4 দশকেরও বেশি সময়ে, যেটা আসলে খুব কম সংখ্যক শিল্পীর মধ্যেই দেখা যায়। আর সেই রকম একজন শিল্পীর সান্নিধ্য আপনি পেয়েছেন, তার সাথে কাছাকাছি কাজ করার সুযোগটা আপনি পেয়েছেন। তো আমরা আশা করছি আরো ভালো কিছু গান শুনতে পাবো। চেষ্টা করব অবশ্যই। এবারে কি গান শুনছি? এবারে গাইবো শ্রদ্ধেয় মাসুদ করিমের লেখা এবং শ্রদ্ধেয় সুবল দাসের সুর করা আমি রজনীগন্ধা ফুলের মতো। অবশ্যই। আমি রজনীগন্ধা
চমৎকার পরিবেশনা। অনেক ধন্যবাদ। এটি রজনীগন্ধা ছবির গান, 1982 সালের ছবি। অনেক জনপ্রিয় একটা ছবি ছিল ওই সময়টার। চলে এসেছি লাইভ ফোন কল, একটু ফোন কলটা রিসিভ করে আসি। নিশ্চয়ই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি মিরপুর থেকে কামরুল বলছিলাম আপু। জি ভাইয়া বলেন। আমি একটু ওই যে লুইপা আপার কণ্ঠের ওই বুকের ভিতরে রাখিব তোমার এই গানটা শুনতে চাচ্ছিলাম। লুই পাপা শুনছেন আপনার কথা? অসংখ্য ধন্যবাদ। গাইবো আমরা? আচ্ছা, যেহেতু ফার্স্ট কলার রিকোয়েস্ট করেছেন, গিয়ে শোনাচ্ছি। অনেক ধন্যবাদ দর্শক আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আমাদের প্রিয় শিল্পী আপনার গানটি এখন পরিবেশন করছেন। এই গানটি আমানত ছবির গান এবং এই গানটি শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের সৃষ্টি। অবশ্যই গিয়েছেন শ্রদ্ধেয় শিল্পী সাবিনা ইয়াসমিন। গিয়ে শোনাচ্ছি।
অত্যন্ত সুন্দর আরেকটি পরিবেশনা আমরা দেখলাম। আশা করি আমাদের দর্শকও নিশ্চয়ই অনেক খুশি হয়েছেন। চেষ্টা করলাম, জানি না কতটুকু খুশি করতে পারলাম। হ্যাঁ, আমরা প্রিয় গান শুনছি এবং আরো শুনবো, কিন্তু এখন ছোট একটি কমার্শিয়াল ব্রেকে যাওয়ার সময় হয়ে এসেছে। প্রিয় দর্শক, শুনছিলাম আমাদের আজকের অনুষ্ঠান ইগলু ক্ষীরমালাই প্রেজেন্স ট্রিবিউট টু দ্য লেজেন্ডে। আজকে আমাদের লিভিং লেজেন্ড সাবিনা ইয়াসমিনের কিছু গান শুনছিলাম কণ্ঠশিল্পী লুইপার কণ্ঠে। আরও অনেক সুন্দর সুন্দর গান শুনবো দর্শক, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আর দর্শক, বিরতিতে যাবার আগে জানিয়ে রাখি, ইগলু গ্রেট টেস্টে যুক্ত হওয়া নতুন ফ্লেভারগুলোও কিন্তু আপনি ট্রাই করে দেখতে পারেন। ইগলু ফ্রেঞ্চ ভ্যানিলা আইসক্রিম বা রেড ভেলভেট আইসক্রিমের মোহনীয় স্বাদে আপনি যে কোনো সময় হারিয়ে যেতে পারেন। সো দর্শক, ডোন্ট গো ভেরি ওয়ে, স্টে উইথ আস। হোয়াইট চকলেট মোড়া ম্যাঙ্গো বার, এগুলো গ্রেট টেস্টে নতুন সংযোজন, মিষ্টির সাথে ভরবে মন। অনেক মজা, দারুণ। আচ্ছা, তাহলে আমি যাই। এই দাঁড়া, হ্যাঁ, এই নে বেস্ট ফ্রেন্ডের জন্য আমার ফেভারিট নিউট্রিক্স। মিষ্টির সাথে সেরা নিউট্রিক্স দিয়ে এই দুষ্টি মিষ্টি সম্পর্ক চলবে, আর সাথে থাকবে পুষ্টির বোনাস। ইগলু, আ ওয়ার্ল্ড অফ গ্রেট টেস্ট। ফ্রেঞ্চ ভ্যানিলা, এগুলো গ্রেট টেস্টে নতুন সংযোজন, মিষ্টির সাথে ভরবে মন। যেখানে মিষ্টি মুখ সেখানেই ইগলু। হোয়াইট চকলেট মোড়া ম্যাঙ্গো বার, এগুলো গ্রেট টেস্টে নতুন সংযোজন, মিষ্টির সাথে ভরবে মন। অনেক মজা, দারুণ। আচ্ছা, তাহলে আমি যাই। এই দাঁড়া, হ্যাঁ, এই নে বেস্ট ফ্রেন্ডের জন্য আমার ফেভারিট নিউট্রিক্স। মিষ্টির সাথে সেরা নিউট্রিক্স দিয়ে এই দুষ্টি মিষ্টি সম্পর্ক চলবে, আর সাথে থাকবে পুষ্টির বোনাস। ইগলু, আ ওয়ার্ল্ড অফ গ্রেট টেস্ট। ফ্রেঞ্চ ভ্যানিলা, এগুলো গ্রেট টেস্টে নতুন সংযোজন, মিষ্টির সাথে ভরবে মন। যেখানে মিষ্টি মুখ সেখানেই ইগলু। রেড ভেলভেট, এগুলো গ্রেট টেস্টে নতুন সংযোজন, মিষ্টির সাথে ভরবেই মন। যেখানে মিষ্টি মুখ সেখানেই ইগলু। হোয়াইট চকলেট পিস্তাশিও, ইগলু গ্রেট টেস্টে নতুন সংযোজন, মিষ্টির সাথে ভরবেই মন। Mango melody, awesome, awesome. স্ট্রবেরি স্পার্কেল, Oh, don't tell. চকোচিয়াস, Ooh la la, la la la, caramel combo. Ho 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 ho. ইগলু ডাবল সানডে মানে ডাবল স্বাদের উচ্ছ্বাস, বিভিন্ন ধরনের ভ্যারিয়েন্টে মিষ্টি সুখের উল্লাস। ইগলু, a world of great taste. প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইগলু ক্ষীরমালাই প্রেজেন্স ট্রিবিউট টু দ্য লেজেন্ডের আজকের পর্বে। শুনছিলাম সুন্দর সুন্দর কিছু গান, পরিবেশন করছিলেন শিল্পী লুইপা। চলে যাচ্ছি এবারে গানে। আপু, শুনে নিলাম আমরা তখন একটা অনুরোধের গান, এবং অনেক সুন্দরভাবে আমরা সেটা শুনলাম, এবং আশা করি দর্শক তো পছন্দ করেছি, আমি তো পার্সোনালি অনেক করেছি। এবার আমরা কি গান শুনতে যাচ্ছি? ফোন নিব না? যখন ফোন কল আসবে ফাঁকে ফাঁকে আমরা নিয়ে নিব মাঝে মাঝে। আচ্ছা, এবারে যে গানটি গাইছি এটা আমার খুব পছন্দের একটি গান।
এই গানটি পিচ ঢালা পথ ছবির গান। গানটি লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার এবং গানটির সুর করেছেন শ্রদ্ধেয় রবিন ঘোষ। ভুলে গেছি সুর ওগো স্বরলিপি নেই। ভুলে গেছি সুর ও গো স্বরলিপি ভুলে গেছি সুর ও স্বরলিপি প্রাণের বুকুরে তারে ছায়া যে পড়ে বলো না শোনাবো গান আমি কি করে বলো না শোনাবো গান আমি কি করে ভুলে গেছি সুর স্বরলিপি নয়নে কাজল হয়ে সে তো হেসেছে নয়নে কাজল হয়ে সে তো হেসেছে স্বপনে আপন হয়ে কাছে এসেছে আমারে জড়িয়ে গেছে সুরভি হারে বলো না শোনাবো গান আমি কি করে বলো না শোনাবো গান আমি কি করে ভুলে গেছি সুর স্বরলিপি ঝিনুকে প্রেমের ছবি সে তো এঁকেছে ঝিনুকে প্রেমের ছবি সে তো এঁকেছে মুকুলে ফাগুন হয়ে শুধু লিখেছে প্রাণের অতিথি হাসি গানের দ্বারে বলো না শোনাবো গান আমি কি করে বলো না শোনাবো গান আমি কি করে ভুলে গেছি সুর স্বরলিপি প্রাণের বুকুরে তারে ছায়া যে পড়ে বলো না শোনাবো গান আমি কি করে বলো না শোনাবো গান আমি কি করে বলো না শোনাবো গান আমি কি করে চমৎকার। আরেকটি সুন্দর পরিবেশনা আমরা আপনার কণ্ঠে শুনতে পেলাম। আমরা একের পর অনেকগুলো চলচ্চিত্রের গান শুনতে পাচ্ছি এবং হ্যাঁ আসলেই তো উনি আসলে এত বেশি চলচ্চিত্রে গান করেছেন যে এবং প্রত্যেকটা গানই এত বেশি আসলে দর্শকের কাছে স্নিগ্ধময় হয়ে আছে যে আসলে এগুলা এখন পর্যন্ত আমার মনে হয় লিভিং লেজেন্ড হয়েই থাকবে। ঠিক তাই। আচ্ছা আপু, আমরা এখানে কথা বলছি, আড্ডা দেব, গান শুনবো এবং মাঝে মাঝে কিছু ফোন কল রিসিভ হ্যাঁ, করছি। সেরকম করে চলে আসলো আরেকটি ফোন কল। প্রিয় দর্শক, কে বলছেন? হ্যালো সোনিকা, মানে আপু আমি নাদিরা বলতেছি। জি আপু বলেন। আপু আমি সাবনি আসমিন ম্যামের তোমার কাছে বইয়ের গানটা শুনতেছি। আরেকবার বলবেন কি?
তোমাকে চাই ছবির গানটা। তোমাকে চাই ছবির গানটি, হ্যাঁ আপু। কোন গানটি? ও তোমাকে চাই। তোমাকে চাই গানটি। হ্যাঁ। অনেক ধন্যবাদ দর্শক, আপনার রিকোয়েস্টের জন্য আমরা চেষ্টা করছি রাখার। আচ্ছা ঠিক আছে আপু। আসসালামু আলাইকুম। তো আপু কি বলেন? অবশ্যই সময় হলে অবশ্যই গাইবো। এখন আমরা অনুরোধের গানে আরেকটু পরে যাই। আরেকটা গান করছি এখন। এই গানটা রাজলক্ষ্মী শ্রীকান্ত ছবির গান। গানটি লিখেছেন শ্রদ্ধেয় মোহাম্মদ রফিকুজ্জামান এবং গানটির সুর সঙ্গীত করেছেন শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী স্যার। শত জনমের স্বপ্ন। আরেকটি বিখ্যাত সিনেমার গান। শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে। কত সাধনা এমন ভাগ্য মিলে। কত সাধনায় এমন ভাগ্য মিলে। শত জনমের স্বপ্ন
আরেকটি চমৎকার চলচ্চিত্রের গান আমরা শুনলাম, সাবিনা ইয়াসমিনের একটি অত্যন্ত জনপ্রিয় গান। সাবিনা ইয়াসমিন ম্যাম প্রথম থেকে যখন গান শুরু করেছিলেন তখন কিন্তু শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রের প্রথম প্লেব্যাকটা স্টার্ট করেছিলেন। তারপরে উনি রোমান্টিক গানগুলোতে বা অন্যান্য গানগুলোতে যে জায়গাটা নিয়েছেন, আমার মনে হয় না তার সেই জায়গাটা এখন পর্যন্ত কেউ নিতে পেরেছে। তো এখন কি আমরা কি আরেকটা চলচ্চিত্রের গান শুনতে পাচ্ছি? একটু ব্রেকে। আমার মনে হয় যে অনেকক্ষণ গাইলাম, এখন আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে পারি। আচ্ছা, বিরতিতে যাবার আগে আমরা কিছু ম্যামের সম্পর্কে কিছু গল্প শুনতে পারি। সেটা হতে পারে যেহেতু আপনি তার সাথে কাজ করেছেন, তার সান্নিধ্যও পেয়েছেন 2010-এ চ্যানেল আই সেরা কণ্ঠে কাজ করার সময়, তখনকার কিছু মুহূর্তের কথা, তার কাজের কিছু এক্সপিরিয়েন্সের কথা আমরা শুনবো। তাহলে ব্রেক থেকে আসার পরেই শুনি। আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, আমাদের সময় হয়ে গেল আরেকটি ছোট বিরতিতে যাবার। বিরতিতে যাবার আগে দর্শক জানিয়ে রাখি, ইগলু আইসক্রিমের নতুন আরেকটি ফ্লেভার এসেছে, সেটি হচ্ছে হোয়াইট চকলেট পিস্তাচিও আইসক্রিম। ট্রাই করার কথা আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, বিরতির মাঝখানে আপনারা ট্রাই করতে পারেন। সো স্টে উইথ ইগলু, ডোন্ট গো এনিওয়্যার, স্টে উইথ ইগলু ক্ষীরমালাই প্রেজেন্টস ট্রিবিউট টু দ্য লেজেন্ড। লাক্স নিবেদিত বিরতিহীন নাটক। আচ্ছা, তুমি আমাকে কেন খুন করলে? এই কথাটা তুমি আমাকে আগে বলবে না? চুপ। চুপ, একদম চুপ। স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল, চিকিৎসা পরামর্শ। আইবিএস আমরা কাকে বলি? ইরিটেবল বাউল সিনড্রোম, এটাকে খুব সহজ ভাষায় অন্ত্রের অ্যালার্জি বলতে পারেন, কোলনের অ্যালার্জি বলতে পারেন। এই আইবিএস এর একটি বড় অংশই পায়ুপথের একটি বড় রকমের সমস্যা। রেকটাল ক্যান্সারটা সম্পর্কে জানি এবং এটাকে কতটুকু আমরা মরণব্যাধি বলবো? ক্যান্সার একটা টিউমার, একটা জায়গা থেকে উৎপন্ন হয় কিন্তু সেটা সারা শরীরে ছড়িয়ে পড়ে। কোলন ক্যান্সারের অলমোস্ট 90% কোলন ক্যান্সার কিন্তু আরেকটা রোগ থেকে তৈরি হয়, সেই রোগটা হচ্ছে কোলন পলিপ। আর্লি স্টেজে যখন আসছে সেক্ষেত্রে আমরা রোগীদেরকে কিভাবে ট্রিটমেন্ট দিচ্ছি? আর্লি স্টেজে যখন ডায়াগনোসিস হবে, কতটুকু ছড়িয়েছে বা কতটুকু ছড়ায় নেই, এটা দেখার জন্য আরও কিছু পরীক্ষা আমাদেরকে করতে হবে। কোলন ক্যান্সারের ক্ষেত্রে, রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে বাংলাদেশে ওয়ার্ল্ড ক্লাস চিকিৎসা আমরা করছি, বিশ্বমানের চিকিৎসা আমরা করছি। সুতরাং এই রোগের জন্য বাইরে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। প্রযোজনা রাহাত রেজা। দেখুন আজ দুপুর 12টায়। মমতাজ নিম ফেস ওয়াশ নিবেদিত সেলিব্রিটি শো প্রিয়তমার প্রিয় মুখ, পাওয়ার্ড বাই জয়া ব্রাইডাল মেহেদি। ক্যারিয়ারের 7 বছরেই যে এত কিছু বুঝে ফেলতেছো, কেমনে সম্ভব? 7 বছর আমার মনে হয় গুড ইনাফ টাইম। আমি কিন্তু বিকিনি পরি, লাইক এভরিথিং। আমার কোনো কাপড় নিয়ে কোনো রেস্ট্রিকশন নাই। প্রপার যেখানে যতটুকু দরকার, ফিগারটা যেরকম হওয়া উচিত, যেখানে যতটুকু দরকার, কিছু জায়গায় যেখানে যতটুকু দরকার সেটা আমি আমার মায়ের থেকে পাইছি। তুমি র্যাম্প মডেলই হবো, এটা তোমার মাথায় কি করে আসে? ওটা ছোট থেকেই আমার ভিতরে ছিল। আশেপাশে অনেক মানুষ থাকছে, তার মাঝখান থেকে তোমরা ড্রেস চেঞ্জ করে বের হয়ে যাচ্ছ, কেউ বুঝতেও পারছে না। যদি করতে হয় সেক্ষেত্রে তো করতে হবে, অপশন নাই। আমাদের একজন খ্যাতমান ক্রিকেটারের সাথে তোমার কিছু ছবি এসছে। আমি এখন রেডি না। কি রেডি না? মানে রিলেশনশিপ, কমিটমেন্ট, রিলেশনশিপ, বিয়ে কোনো কিছুর জন্যই আমি রেডি না। স্পেসিফিক কারোর সাথে কোনো বয়ফ্রেন্ডের সাথে উড়ে যাওয়া হয় নাকি? বয়ফ্রেন্ডের সঙ্গে যাওয়া হয়, সামটাইমস আছে কাজের জন্য যাওয়া হয়। এই যে তুমি রহস্যময়ী, এটার কারণ কি? একজন মানুষকে জাজ করতে হলে আমি মনে করি তুমি তাকে পার্সোনালি চিনো, তাকে দেখো, তার সঙ্গে কথা বলো, দেন তারপরে তাকে নিয়ে জাজ করো। আর সব থেকে ভালো লাগে কোনটা? যখন কেউ বলে দেখুন আজ সন্ধ্যা 7:45।
যেখানে মিষ্টি মুখ সেখানেই ইগলু। হোয়াইট চকলেট মোড়া ম্যাঙ্গো বার। ইগলু গ্রেট টেস্টে নতুন সংযোজন, মিষ্টির সাথে ভরবেই মন। অনেক মজা, দারুণ। আচ্ছা তাহলে আমি যাই। এই দাঁড়া, হ্যাঁ এই নে বেস্ট ফ্রেন্ডের জন্য আমার ফেভারিট নিউট্রিক্স। মিষ্টির সাথে সেরা নিউট্রিক্স দিয়ে এই দুষ্টি মিষ্টি সম্পর্ক চলবে, আর সাথে থাকবে পুষ্টির বোনাস। ইগলু, আ ওয়ার্ল্ড অফ গ্রেট টেস্ট। ফ্রেঞ্চ ভ্যানিলা। ইগলু গ্রেট টেস্টে নতুন সংযোজন, মিষ্টি স্বাদে ভরবেই মন। যেখানে মিষ্টি মুখ সেখানেই ইগলু। হোয়াইট চকলেট মোড়া ম্যাঙ্গো বার। ইগলু গ্রেট টেস্টে নতুন সংযোজন, মিষ্টির সাথে ভরবেই মন। অনেক মজা, দারুণ। আচ্ছা তাহলে আমি যাই। এই দাঁড়া, হ্যাঁ এই নে বেস্ট ফ্রেন্ডের জন্য আমার ফেভারিট নিউট্রিক্স। মিষ্টির সাথে সেরা নিউট্রিক্স দিয়ে এই দুষ্টি মিষ্টি সম্পর্ক চলবে, আর সাথে থাকবে পুষ্টির বোনাস। ইগলু, আ ওয়ার্ল্ড। রেড ভেলভেট। ইগলু গ্রেট টেস্টে নতুন সংযোজন, মিষ্টির সাথে ভরবেই মন। যেখানে মিষ্টি মুখ সেখানেই ইগলু। হোয়াইট চকলেট পিস্তাশিও। ইগলু গ্রেট টেস্টে নতুন সংযোজন, মিষ্টির সাথে ভরবেই মন। ম্যাঙ্গো মেলোডি, অসাম অসাম। স্ট্রবেরি স্পার্কেল। Oh, don't tell. Chocochias, ooh la la, la la la. Caramel combo, ho 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 ho. ইগলু ডাবল সানডে মানে ডাবল স্বাদের উচ্ছ্বাস, বিভিন্ন ধরনের ভ্যারিয়েন্টে মিষ্টি সুখের উল্লাস। ইগলু, a world of great taste. দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ইগলু ক্ষীরমালাই প্রেজেন্টস ট্রিবিউট টু দ্য লেজেন্ডের আজকের অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ঝুমুর, এবং স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন কণ্ঠশিল্পী লুইপা। শুনছিলাম জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের গান। চলে যাচ্ছি আবারও গানে। এবারে যে গানটি গাইছি, এই গানটি না গাইলে আসলে দি সাবিনা ইয়াসমিন ট্রিবিউটটা অসম্পূর্ণ থেকে যাবে। আর এই গানটি সৃষ্টিও করেছেন ভীষণ গুণী একজন মানুষ। এই গানটির সুরকার শ্রদ্ধেয় আলতাফ মাহমুদ, এবং গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাজহার আনোয়ার। গানটি হচ্ছে শুধু গান গেয়ে পরিচয়। গেয়ে শোনাচ্ছি। অবশ্যই।
থ্যাংক ইউ। শুধু গানের মাধ্যমেই পরিচয়টা হয়েছে আমাদের কিংবদন্তি শিল্পী। আপু আরেকটা ফোন কল চলে এসেছে, একটু রিসিভ করে নেই। প্রিয় দর্শক, কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে কথা বলুন, তাহলে একটু কমিউনিকেশনের সুবিধা হবে। কে বলছেন প্লিজ? আচ্ছা, আমি কমাচ্ছি। আমি মৌসুমী, আমি বগুড়া থেকে বলছি। জি মৌসুমী, বলুন। আমি লুইপা আপুকে একটা গানের রিকোয়েস্ট দিব। জি লুই পাপু, শুনতে পাচ্ছেন আপনার কথা, আপনি বলুন। হ্যাঁ, আমি আপুকে দেখতেও পাচ্ছি। আচ্ছা, শুনছি আপনাকে মৌসুমী, বলুন কোন গানটি গাইতে পারি আপনার জন্য। আপু, আপনি অনেক সুন্দর। অনেক ধন্যবাদ। আমি শুনবো হচ্ছে আপনার কাছ থেকে গীতিময়। এই দিন গীতিময় সেই দিন চিরদিন আর হলো না নাকি, আমি বলতে পারতেছি না। গীতিময় সাবিনা ইয়াসমিনের। অবশ্যই শোনাবো। আচ্ছা, থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু আপনার ফোনটি করার জন্য। আপনি আমাদের সাথে থাকুন, আশা করি আপনি আপনার গানটি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে পেয়ে যাবেন। আমরা এবারে কোন গানটি শুনছি, এইটি নাকি সিরিয়াল ওয়াইজ আসি না? একজন বলেছিলেন যে তোমাকে চাই ছবির গান করতে, তো সেখানে আমার মনে হয় যে যদি সাবিনা ইয়াসমিন ম্যামের গান করতে হয়, তাহলে সালমান শাহ অভিনীত যদি কোনো ছবির গান করি, তাহলে স্বপ্নের পৃথিবী ছবির একটা গান করে শোনাই। এই গানটি লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাজহার আনোয়ার এবং গানটির সুর সঙ্গীত করেছেন শ্রদ্ধা আলাউদ্দিন আলী স্যার। কোন গানটি? তুমি আমার মনের মানুষ। হ্যাঁ।
অসাধারণ, অত্যন্ত জনপ্রিয় একটি সিনেমার জনপ্রিয় একটি গান, এবং আপনি এত সুন্দর করে গাইলেন। অনেক ধন্যবাদ। আমি আশা করছি যদি আজকের আমাদের এই অনুষ্ঠানটি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাম দেখে থাকেন, উনি অনেক বেশি খুশি হবেন আপনার কণ্ঠে এই গানটি শুনে। অনেক ধন্যবাদ। এবার আপু যেটা বলছিলাম যে আপনি 2010-এ চ্যানেলে সেরা কণ্ঠ থেকে ছিলেন, ওখান থেকে আপনার সঙ্গীতের অনেকটা পথে গিয়েছে, তো ওইখানে তো আপনি ম্যামের সান্নিধ্য পেয়েছেন, তো ওইখানে আপনার ওনার সাথে কাজের কিছু এক্সপিরিয়েন্স শুনতে চান। আমাদের চ্যানেল আই সেরা কণ্ঠ 2010-এ প্রধান বিচারক হিসেবে ছিলেন শ্রদ্ধেয় শিল্পী সাবিনা ইয়াসমিন এবং শ্রদ্ধেয় শিল্পী ম্যাডাম রুনা লায়লা। তো আমার সুযোগ হয়েছে তাদের কিছু গান তাদের সামনে পরিবেশন করতে, এবং দেখা গেছে যে গানের পরে যখন তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন আমার সঙ্গে, বা কোন জায়গাগুলো ভালো হয়েছে কোন জায়গাগুলো ভালো হয়নি, গাইতে পারিনি, সেগুলো যখন ধরিয়ে দিয়েছেন যে এই জায়গাগুলো আরও ইমপ্রুভ করতে হবে, এই যে সরাসরি তাদেরকে কাছ থেকে পাওয়া এবং শিল্পীর নিজের কাছ থেকে তার গানের ভালো মন্দ শোনাটা, সেটা আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া ছিল, এবং আমার মনে হয় যে সেখান থেকেই অনেকখানি হলেও আমি অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি, এবং আজকে যে সবার জন্য গাইছি, শুধু নিজের জন্য গাইছি না, সেটাও কিন্তু ওই আয়োজনের পরেই। সুতরাং আমি একেবারেই ভীষণভাবে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই দুজন লিভিং লেজেন্ডের প্রতি। অবশ্যই। এবারে শুনে যাচ্ছি, আবার মানে চলে যাচ্ছি আমরা গানে আবারও। এবারে কোন গানটি শুনতে যাচ্ছি? এবারে আমি যেহেতু পুরোনো দিনের গান থেকে একটু নতুনের দিকে আসছিলাম, কিন্তু পুরোনো দিনের একটা খুব পছন্দের একটা গান বাদ পড়ে গেছে, ওটা এখন গিয়ে শোনাই। কোনটা? এই গানটা চাষী নজরুল ইসলাম পরিচালিত দেবদাস ছবির গান, জনম জনম ধরে প্রেম পিয়াসী। গানটি লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান এবং গানটির সুর সঙ্গীত করেছেন শ্রদ্ধেয় খন্দকার নুরুল আলম। নিয়ে শোনাচ্ছি। জনম জনম ধরে জনম জনম ধরে প্রেম পিয়াসী দুটি আঁখি নিশি জাগে, দুটি আঁখি নিশি জাগে, দূরের চাঁদের পরশ লাগে, দূরের চাঁদের পরশ লাগে, কাঁদে চোখের অনুরাগে, দুটি আঁখি মিশে জাগে। তোমার আধার জীবনে মধুর, তুমি যোছনার রেখা, নিশি পোহালে যাবে হারিয়ে সেই দুনিয়াতের রেখা। তোমার আধার জীবনে মধুর, তুমি যোছনার রেখা, নিশি পোহালে যাবে হারিয়ে সে দুনিয়াতের রেখা। এই জীবনে যৌবন ভুল হবে না তো, জীবনে যৌবন ভুল হবে না তো, শত বসন্তের রাগে, দুটি আঁখি নিশি
একটি সুন্দর গান আমরা শুনলাম। অনেক ধন্যবাদ। অনেক সুন্দর করে গাইলেন আপনি। আরো গান শুনবো আমরা, অনুষ্ঠান চলছে। সময় হয়ে আসলো একটি ছোট বিরতিতে যাবার। প্রিয় দর্শক, চলে যাচ্ছি আরো একটি ছোট্ট বিরতিতে। আপনাদের সুবিধার জন্য জানিয়ে রাখি দর্শক, আপনারা যারা ঢাকা মেট্রোপলিটন সিটিতে আছেন তারা বাসায় বসে এগুলো হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে ঘরে বসেই এগুলোর আইসক্রিমগুলো টেস্ট করতে পারেন। সার্ভিসটি পেতে আপনারা কল করুন 16556 এই নম্বরে, তবে অবশ্যই সকাল 9টা থেকে 7টা। দর্শক, চলছে এগুলো ক্ষীরমালাই প্রেজেন্স ট্রিবিউট টু দ্য লেজেন্ড অনুষ্ঠান। ফিরে আসবো ব্রেকের পর, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। যেখানে মিষ্টি মুখ সেখানেই ইগলু। হোয়াইট চকলেট মোড়া ম্যাঙ্গো বার। ইগলু গ্রেট টেস্টে নতুন সংযোজন, মিষ্টির সাথে ভরবে মন। অনেক মজা, দারুণ। আচ্ছা, তাহলে আমি যাই। এই দাঁড়া। হ্যাঁ, এই নে বেস্ট ফ্রেন্ডের জন্য আমার ফেভারিট নিউট্রিক্স। মিষ্টির সাথে সেরা নিউট্রিক্স দিয়ে এই দুষ্টু মিষ্টি সম্পর্ক চলবে, আর সাথে থাকবে পুষ্টির বোনাস। ইগলু, আ ওয়ার্ল্ড অফ গ্রেট টেস্ট। ফ্রেঞ্চ ভ্যানিলা। ইগলু গ্রেট টেস্টে নতুন সংযোজন, মিষ্টি স্বাদে ভরবেই মন। যেখানে মিষ্টি মুখ সেখানেই ইগলু। হোয়াইট চকলেট মোড়া ম্যাঙ্গো বার। ইগলু গ্রেট টেস্টে নতুন সংযোজন, মিষ্টির সাথে ভরবেই মন। অনেক মজা, দারুণ। আচ্ছা, তাহলে আমি যাই। এই দাঁড়া। হ্যাঁ, এই নে বেস্ট ফ্রেন্ডের জন্য আমার ফেভারিট নিউট্রিক্স। মিষ্টির সাথে সেরা নিউট্রিক্স দিয়ে এই দুষ্টু মিষ্টি সম্পর্ক চলবে, আর সাথে থাকবে পুষ্টির বোনাস। ইগলু, আ ওয়ার্ল্ড অফ গ্রেট টেস্ট। ফ্রেঞ্চ ভ্যানিলা। ইগলু গ্রেট টেস্টে নতুন সংযোজন, মিষ্টি স্বাদে ভরবেই মন। Happy birthday, happy birthday, happy birthday dear teacher. Happy, happy birthday to you. যেখানে মিষ্টি মুখ সেখানেই ইগলু। রেড ভেলভেট। ইগলু গ্রেট টেস্টে নতুন সংযোজন, মিষ্টি স্বাদে ভরবেই মন। যেখানে মিষ্টি মুখ সেখানেই ইগলু। হোয়াইট চকলেট পিস্তাশিও। ইগলু গ্রেট টেস্টে নতুন সংযোজন, মিষ্টির সাথে ভরবেই মন। Mango melody, awesome, awesome. Strawberry sparkle. Oh, don't tell. Choco Chias, ooh la la, la la la. Caramel combo, ho 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 ho. ইগলু ডাবল সানডে মানে ডাবল স্বাদের উচ্ছ্বাস, বিভিন্ন ধরনের ভ্যারিয়েন্টে মিষ্টি সুখের উল্লাস। ইগলু, a world of great taste. দর্শক, ফিরে এলাম বিরতির পর এগুলো ক্ষীরমালাই প্রেজেন্স ট্রিবিউট টু দ্য লেজেন্ডে। বিরতির মাঝে আমরা এগুলোর বিভিন্ন গ্রেট টেস্টের ইয়াম্মি কম্বিনেশনগুলো ট্রাই করছিলাম। যেহেতু আইসক্রিম আমাদের সকলের প্রিয়, বিশেষ করে বাচ্চাদের পুষ্টির কথা মাথায় রেখে তাই এগুলো নিয়ে এসেছে ইগলু নিউট্রিক্স ফ্লেভারটি। তাই বাচ্চাদের পাশাপাশি দর্শক আপনারা ট্রাই করে দেখতে পারেন।
ছিলাম গানে, আবারও চলে যাচ্ছি গানে। আমরা পরিবেশন করছিলাম আমাদের আজকের কিংবদন্তি শিল্পী সাবানা ইয়াসমিনের গান এবং পরিবেশন করছিলেন আমাদের আজকের সঙ্গীত শিল্পী লুইপা। চলে যাচ্ছি গানে। আপু, এবার কোন গানটা শুনতে যাচ্ছি? এবারে যেহেতু চ্যানেল আই সেরা কণ্ঠের কথা হচ্ছিল, আমি আমার জার্নিটা শুরু করেছিলাম যে গানটা দিয়ে। সেই গানটি শ্রদ্ধেয় শিল্পী সাবানা ইয়াসমিনের গাওয়া গান, এবং এই গানটি সৃষ্টি করেছেন শ্রদ্ধেয় আমজাদ হোসেন এবং সুর করেছেন শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী স্যার। দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়। দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়। চমৎকার আরো একটি গান শুনলাম আমরা।
আসলে কি বলবো, সাবিনা ইয়াসমিন ম্যাম এমন একটি মানুষ, এত ছোটবেলা থেকে গান শুরু করেছেন, আর.ডি. বর্মনের সুরে গান করেছেন, কিশোর কুমার, মান্নাদের মতো সিঙ্গারদের সাথে উনি ডুয়েটে গান করেছেন, এত সুন্দর সুন্দর আমাদের গান উপহার দিয়েছেন। আসলে আপনি ঠিকই বলেছেন, যদি তার গানগুলো শুরু করা হয় একদিনেও শেষ হবে না। এখন আপু, আপনি কি গান করতে চাচ্ছেন তার কাছ থেকে আরেকটি? আমি ওই যে আপনি বলছিলেন যে 4 দশক গান করেছেন উনি, তো কিছুদিন আগে না, কয়েক বছর আগেও উনি একটা ছবিতে গান করেছেন। তো একটু যেহেতু নতুনের দিকে আসলাম, আবার রং নাম্বার ছবির গান গেয়ে শোনাই। এই গানটি লিখেছেন শ্রদ্ধেয় কবির বকুল এবং গানটি সুর সঙ্গীত করেছেন শ্রদ্ধেয় সাই টুটুল। প্রেমে পড়েছে মন। প্রেমে পড়েছে। আমায়
ভীষণ রকমের শ্রুতিমধুর একটা গান শুনলাম আমরা। আসলে আজকের গানগুলোর সিলেকশনগুলো খুব ভালো হচ্ছে। আসলে আমরা একটার পর একটা খুব ভালো ভালো গান শুনতে পাচ্ছি। এখন কোন গানটা শুনতে পাচ্ছি? আমরা কি শেষের দিকে? আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে আসি। হোপফুলি এটা আমাদের শেষ গান হতে যাচ্ছে। তার আগে গানটি শুরু করার আগে, যেহেতু এটা আমাদের শেষ গান হতে যাচ্ছে, আমি আপনাকে এবং আমাদের আজকের অনুষ্ঠানের সকল মিউজিশিয়ানদেরকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। যেহেতু শেষ পর্যায়ে আমরা এবং শেষ গানটি পরিবেশন করব, তার আগে আমার সাথে আজকে যারা আছেন তাদের নামগুলো আমি বলি, কারণ তাদের সাথে তো সবাই পরিচিত। শুধু নামগুলোই বলবো আজকে। এদিক থেকে শুরু করি। আজকে বাঁশিতে আছেন কামরুল ভাই, জিতুদা আছেন আজকে গিটারে, কায়ুম ভাই আছেন কিবোর্ডে, আলমগীর ভাই আছেন অক্টোপ্যাডে। আজকে আমাদের উপরেও আলমগীর ভাই, নিচেও আলমগীর ভাই, যেদিকে তাকাচ্ছি সেদিকে আলমগীর ভাই। আর আমাদের রাশেদ ভাই আছেন বেস গিটারে, আর আমাদের খুব প্রিয় একজন মানুষ বিশুদা তবলায় আছেন। আপনাদের সকলকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক বেশি ধন্যবাদ। আপু, আপনাকে অনেক অনেক বেশি আনন্দিত আমরা যে আপনাকে এবং আপনাদের সকলকে, পুরো টিমকে আমাদের মাঝখানে আজকে পেয়েছি। তো আমারও ভীষণ ভালো লাগছে, এবং দেশ টিভিকে, সেই সাথে অনুষ্ঠান সংশ্লিষ্ট যারা আছেন, যারা ক্যামেরায় আছেন, সাউন্ডে যিনি আছেন, এত সুন্দর একটা আয়োজনে আজকে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরাও খুবই আনন্দিত আপনাদেরকে আমাদের মাঝখানে পেয়ে। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা চলে এসেছি আজকের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। বরাবরের মতোই আমাদের আজকের অনুষ্ঠানটিও আজকে শেষ পর্যায়ে চলে এসেছে। আজকের অনুষ্ঠানের মাঝখানে আমরা গল্প করছিলাম আমাদের শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাম সম্পর্কে। মাঝখানে চলছিল ইগলুর মিষ্টিমুখ। তো অনুষ্ঠান যেহেতু শেষ পর্যায়ে, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ঝুমুর আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ইগলুর মিষ্টি স্বাদে মাতোয়ারা থাকুন এবং দেশকে ভালোবাসুন। শুভরাত্রি। আপু, আজকের অনুষ্ঠানের শেষ গানটি গাইছি সুন্দরী ছবি থেকে। এই গানটি সৃষ্টি করেছেন শ্রদ্ধেয় আমজাদ হোসেন এবং শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী স্যার। গেয়ে শোনাচ্ছি তোমারও দুনিয়া দেখিয়া শুনিয়া। তোমারও দুনিয়া দেখিয়া শুনিয়া মনের আগুন দ্বিগুণ হইল জ্বলিয়া পড়িয়া, কি হবে নালিশ করিয়া, হায় গো কি হবে বিচার চাহিয়া। তোমারও দুনিয়া দেখিয়া শুনিয়া মনের আগুন দ্বিগুণ হইল জ্বলিয়া পড়িয়া, কি হবে নালিশ করিয়া, হায় গো কি হবে
আমাদের স্বপ্নগর্ভা গ্রাম টুঙ্গিপাড়ায়